ভোরের আলো তখনও ঠিকমতো ওঠেনি, শহর এখনও ঘুমিয়ে। কিন্তু কিছু শিশু অনেক আগেই জেগে গেছে। এই সময়ে যাদের হাতে থাকার কথা ছিল বই, যাদের চিন্তা থাকার কথা ছিল খেলাধুলা, তাদের হাতে এখন কাজের যন্ত্র। ওরা শিশু, কিন্তু ওদের শৈশব নেই। আমরা প্রতিদিন ওদের দেখি, রাস্তায়, হোটেলে, গ্যারেজে, কারখানায়। আমরা তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে যাই, ভাবি ও তো কাজ করছে। কিন্তু আমরা কখনো জিজ্ঞেস করি না, একটা শিশু কেন কাজ করতে বাধ্য? ওর নাম রাফি, বয়স মাত্র 11। এই বয়সে রাফির স্কুলে থাকার কথা ছিল, কিন্তু রাফির স্কুল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কারণ রাফির বাবার শরীর আর কাজ করে না। মায়ের চোখে সারাক্ষণ দুশ্চিন্তা, ঘরে খাবার থাকে না প্রতিদিন। রাফি বুঝে গেছে, আজ সে কাজ না করলে আজ রাতে হয়তো ভাত জুটবে না। এভাবেই একটা শিশুর জীবনের দায়িত্ব আসে খেলনার আগেই। সকাল হলেই কাজ শুরু, শেষ হয় গভীর রাতে। ঘাম ঝরে, হাত ব্যথা করে, চোখে ঢুকে যায় ধুলো। তবুও কাজ থামে না, কারণ কাজ থামলে পেট থেমে থাকে না। দিনে 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা। এই বয়সে যেখানে অন্য শিশুরা খেলাধুলা করে, রাফি সেখানে কাজ করে বেঁচে থাকার জন্য। দুপুরে একটু ভাত, পরিমাণ খুব কম, কিন্তু তাড়াহুড়ো খুব বেশি। কারণ সময় মানে টাকা, আর টাকা মানেই আজকের খাবার। এই বয়সে যেখানে শিশুদের অভিযোগ থাকার কথা, আমার খেলনা ভেঙে গেছে, সেখানে ওদের অভিযোগ আজ কাজ কম ছিল। রাত নামলে শহর আলোয় ভরে যায়, কিন্তু এই শিশুদের চোখে কোনো আলো থাকে না। শরীর এতটাই ক্লান্ত যে স্বপ্ন দেখার শক্তিও আর থাকে না। মেঝেতে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। আর একটা দিন শেষ হয়, আর একটা শৈশব হারিয়ে যায়। তবুও স্বপ্ন আছে, কারণ ওরা শিশু। কেউ হতে চায় ডাক্তার, কেউ শিক্ষক, কেউ পুলিশ। কিন্তু স্বপ্নগুলো খুব আস্তে কথা বলে, কারণ বাস্তবতা খুব জোরে চিৎকার করে। বাস্তবতা বলে, আগে কাজ, স্বপ্ন পরে, অনেক পরে, হয়তো আর কখনোই না। এই প্রশ্নটা শিশুদের না, এই প্রশ্নটা আমাদের। কেন একটা শিশু তার শৈশবের দাম দেবে? কেন ওদের হাতে বইয়ের বদলে ভারী কাজ? আমরা কি এতটাই ব্যস্ত যে শিশুদের কষ্ট আমাদের চোখে পড়ে না? এই শিশুরা আমাদের সমাজের আয়না। ওদের চোখে আমাদের অবহেলা দেখা যায়, ওদের ক্লান্ত শরীরে আমাদের দায়িত্ব লেখা থাকে। যে সমাজ শিশুদের শৈশব রক্ষা করতে পারে না, সে সমাজ কখনো নিরাপদ হতে পারে না। একটা শিশু মানে ভবিষ্যৎ, আর শৈশব ছাড়া কোনো ভবিষ্যৎ দাঁড়ায় না। আজ যদি এই শিশুরা কাজ করতে বাধ্য হয়, আগামীকাল সমাজটাই তার মূল্য দেবে। এই ভিডিওটা শুধু গল্প না, এটা একটা প্রশ্ন। আমরা কি চুপ থাকব, নাকি অন্তত চোখ খুলে দেখব? এই ভিডিওটা শুধু দেখার জন্য নয়, এটা শোনার জন্য নয়, এটা মনে রাখার জন্য। যদি আজ আপনি একটু থামেন, একটা শিশুর কষ্ট বুঝতে পারেন, তাহলেই এই ভিডিওটা সফল। ভিডিওটা শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো শৈশব বাঁচাতে পারে। আর যদি পারেন, একটি শিশুর পাশে দাঁড়ান। ওরা দয়া চায় না, ওরা চায় একটা সুযোগ, একটা শৈশব, একটা স্বপ্ন, একটা জীবন।